কোরবানির আগে যদি গরুর হাটই না দেখি তাহলে কেমন হলো। তো চলে গেলাম দিয়াবাড়িতে, ওখানে বিশাল বড় হাট মিলেছে। এতদিন জানতাম না এখানে হাট মেলে, বাট গিয়ে তো পুরাই অবাক, এত এত গরু ছাগল। আমি প্রথমে ছাগলগুলোই দেখতেছিলাম, গরুর কাছে যাওয়ার তো সাহসই পাচ্ছি না। এই মোটা মোটা একটা গরু, মাশাআল্লাহ। তবে একটা জিনিস খেয়াল করলাম, যারা গরুগুলো বিক্রি করতে আসছেন তারা কতটা পরিশ্রম করতেছেন, কতভাবে কষ্ট করতেছেন। রাতের ঘুম নেই, ঘুম খাওয়া দাওয়া সব শেষ, কতটা পরিশ্রম করে গরু বিক্রি করতে আসছেন। তো এইদিকে আমি ভেড়াগুলো দেখতেছিলাম, কোরবানিতে ভেড়াও বিক্রি হয়, তো ভেড়াগুলো খুবই সুন্দর লাগতেছিল। আমার অনেক ভালো লাগে ভেড়া দেখতে। তো আমরা ভেড়াটা ছাগল দেখে চলে আসলাম অপর সাইডে এসে দেখলাম দিয়াবাড়িতে বউ বাজার নামে একটা বাজার হয়, যেখানে অধিকাংশ মেয়েরাই অনেক সবজি নিয়ে এসে বসে, খুবই তাজা ফ্রেশ। মাঝে মাঝে মনে হয় এই বউ বাজারটা মনে হয় পাহাড়ি এলাকার মতন, এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসে ওরা, দেখে খুব কিনতে মন চায়। বাট অত জিনিস টেনে নেওয়াটা খুব কষ্ট হয়ে যায়, তাই আর নেওয়া হয় না। এখানে কি লাগবে আপনি সব কিছু পেয়ে যাবেন, এত টাটকা সবজি ক্ষেত থেকে মনে হয় তুলে নিয়ে আসে। পালং শাকগুলো দেখছেন কতটা সুন্দর দেখায়। এই যে অনেক ধরনের শাক আছে এখানে, গাছ থেকে এরা ছিঁড়ে নিয়ে আসে শাকগুলো। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমি পাহাড়ি এলাকায় চলে আসছি, যেখানে মহিলারা তাদের জিনিসপত্র নিয়ে এসে এভাবে বিক্রি করে। তো মাশাআল্লাহ, এখানে অনেক লোক আসে, অনেক বড় বড় লোক আসে, এসে এই ফ্রেশ সবজি নিয়ে যায়। তা আমরাও যাই মাঝে মাঝে, আমাদেরও পছন্দ হলে নিয়ে আসি। আবার মাঝে মাঝে দেখা যায় ঘোরার জন্য গেছি, শুধু ঘুরেই চলে আসি। তো এইদিকে অনেক বেশি ক্ষুধা লাগছে, হঠাৎ দেখতে পেলাম এখানেও অনেক অনেক রেস্টুরেন্ট, ফাস্টফুড এবং কি আপনার দোকান বসেছে, ধোসা যা দরকার আর কি। তো আমার ধোসাটা অনেক বেশি পছন্দ। তা আমি দেখলাম ভাইটা কত সুন্দর করে ধোসা বানাচ্ছে। প্রথমে চারদিকটা আর কি লেপে দিল, তারপর মেলাক্ষণ একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে ধোসাটা এত সুন্দরভাবে ভেজে দিবে, কি বলবো। আমার খুবই ভালো লেগেছে ধোসাটা খেয়ে। তো এখানে দেখতেছিলাম উনি কিভাবে ধোসাটা তৈরি করে, খুবই সিম্পলভাবে, অনেক সহজ, কোনো বেশি কিছু দিতে হয় না, শুধু মিশ্রণটা দিয়ে নেড়ে চেড়ে উপরে একটু তেল দিয়ে সুন্দর করে নিল। এদিকে আমাদের প্লেট সাজানো হচ্ছিল, ধোসা অর্ডার দিয়েছি যেহেতু। তো এই ধোসাটা আসলে বুটের ডাল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছে, বাকি জিনিসে অতটা ভাল লাগে না, মিষ্টি জাতীয় কিছু একটা দিয়েছিল। তারপরে আরেকটা জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে টক জাতীয়, বাট সবচেয়ে বেশি ভালো লেগেছে বুটের ডাল দিয়ে যে জিনিসটা রান্না ছিল। এখানে আমার মেয়ে তো খুবই খুশি, রাইডারে চড়বে, তাকে রাইডারে চড়াই দিয়ে। তো উনি ওনার বাবাকে অনেক বেশি ভালোবাসে, কোথাও উঠলে বা কোথাও কিছু করলে বাবার দিকে বারবার তাকায় আর বাবাকেই খুঁজে। দেখতে পারছেন বারবার বাবা দিকে চাইছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।